ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি শুরু করছি কিন্তু সকালবেলা থেকেই। দেখো আমার রান্নাঘরে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সবজি, সমস্ত সবজি পড়ে আছে। কারণ হচ্ছে এইগুলো কিন্তু এখন আমি সবজিটা রাখবো ঝুড়িটার মধ্যে। আর আজকে কিন্তু হচ্ছে অষ্টমঙ্গলায়, ওরা আজ চলে যাবে, সব গিট খুলে আজকে চলে যাবে, তার জন্য কিন্তু সেখানে খাওয়া দাওয়া আছে আমাদের। তো আমার ছেলের জন্য আলাদা করে রান্না করে নিচ্ছি আমি, আর আমাদের জন্য বলতে হচ্ছে মেয়েও মনে হয় যাবে না। আর তোমাদের দাদা ভাই হচ্ছে কাজের জন্য একটু বাইরে গেল, তো তার জন্য করে দিতে হবে কিছু রান্না। তো কি করব বুঝতেই পারছি না, তো ভাবলাম যে তাই অল্প একটুখানি মাছ ভাজা আর একটু কিছু করব, হয়তো দেখি কি করা যায়। তো সেরকম কিছু করব না আজকে। তো একবার ভাবছি আমি, মানে এত উল্টাপাল্টা খাওয়া দাওয়া, এই বিয়ে বাড়ি মানেই জানো সব রিচ খাওয়া দাওয়া, তো এই জন্য অত শরীরটা ভালোও নেই, ভাবলাম যে যাব না। আবার ভাবছি না গেলেও তো হচ্ছে না, তো এই ভেবে এখন ভাবছি দেখা যাক কি করি, যাব কি না। মানে ইচ্ছে করছেও না একবার, ভাবলাম যে পরে গিয়ে আবার দেখা করে আসবো ওদের সাথে, এটাই ভেবে আছি। এখন দেখি কি করি। তো আপাতত এখন হচ্ছে মাছ ভাজা, একটা তরকারি, এইসব তো একটু করতেই হবে। মানে কোনো রকম ঝোল টোল সেরকম কিছুই ভালো লাগছে, কারণ বিয়ে বাড়ির খাওয়া দাওয়া জানোই তোমরা, যত উল্টাপাল্টা থাকেই। তারপরে দেখো রাস্তা দিয়ে হচ্ছে যাচ্ছিল ওই ফেরিওয়ালা, তো সেখান থেকে আমার কয়েকটা জিনিস নেওয়ার দরকার ছিল, তাই ভাবলাম আছে কি না দেখি আগে। যেন উপর থেকে দেখছিলাম তো বললো যে আছে, তাই কিন্তু হচ্ছে দুই একটা হচ্ছে জিনিস আমার ছাকনি টাকনি এইসব লাগতো, তাই একটু নিব। তাই কিন্তু হচ্ছে এখন এগুলো নিয়ে নিলাম। তো দেখো তোমাদের দাদাভাই কিন্তু ফল এনে দিয়েছে সকালবেলাতে, কারণ সকালবেলায় দিয়ে কারণ হচ্ছে আমাকে বলছিল যে ফল আছে, আমি শুধু বলেছিলাম নেই। তো নেই বলার কারণই হচ্ছে কারণ তোমার দাদাভাই বাজারে গেলে পারে ফলটা একবারে নিয়ে এসে রাখলে পারে আমার মোটামুটি অনেক কয়েকদিন চলে যায়। আর নেই বলছিলাম মানে অনেক দিন আগেই হলো, মানে ফলটা এনে দিয়েছিল আমাকে এই মৌসুমি। তো আমার না ছেলেকে মানে দিতেই ভুলে গেছি, আর এই বিয়ে বাড়ির তালে তালে না আমার মনেও ছিল না। এবার দেখছি যে হচ্ছে একদম শুকিয়ে গেছে ওগুলো। এখন যদি বলি যে আছে এখনও, তো বলবে আমাকে যে তোমার এখনও ফল আছে, এখনও শেষ হয়নি ওগুলো। তো এই জন্যই শুধু বলেছিলে যে না ফল নাই। তাই কিন্তু একবারেই কিন্তু বেশ কমলা লেবু টেবু দিয়ে সহকারে সব একবারে নিয়ে আসছে, তো অনেক দিনই হয়ে যাবে। তো তাই কিন্তু এখন আমি একটু গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখি। আর এইগুলো কিন্তু হচ্ছে আগের ছিল, তোমাদের বললাম যে আগের ছিল অনেকগুলোই, তো সেইগুলো খাওয়ানোই হয়নি, তাই সেইগুলো একটু মানে একটু আলাদা করে রাখলাম, কারণ ওইগুলো একটু জলে ভিজিয়ে রাখতে হবে, একদম শুকিয়ে গেছে। সাথে এনেছিল একটু আপেল আর হচ্ছে কলা। এই আপেল মানে আমার ছেলের জন্য একটু আপেল সিদ্ধ দিতে হয় মাঝে মাঝে করে। আর এই যে কলাটা মনে করো যে আমার ছেলে না দুধ ভাত কলাটা খেতে খুব ভালোবাসে, এমনি মাছটা খেতে ভালোবাসে না, দুধ ভাত কলাটা খেতেই ভালোবাসে। তো ভিজিয়ে টুচিয়ে রেখে দিলাম, একটু জলে ভিজিয়ে রাখবো। দেখো হচ্ছে তারপর রাতে অনেকগুলো দুধ ছিল, বিয়ে বাড়ির জন্য যে দুধ ছিল সবটা খাওয়া পছন্দ হচ্ছে না, তারপরে খারাপ হয়ে রেখে দিয়েছি। তারপরে ভাবলাম পনির করে নিই, তো এই জন্য কিন্তু ছানাটা করে আমি কিন্তু একদম একটা ন্যাকড়ার মধ্যে ভালো করে গুছিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। সবটা একটা বড় একটা মানে পাত্রের জিনিস আছে আমার, সেটাতে চাপাতে রেখেছিলাম। ভালোই হয়েছে কিন্তু দেখতে, খারাপ হয়নি, খুব বেশি হয়নি, তো ভালোই হয়েছে দেখতে, কিন্তু খারাপ হয়নি বলো। আর আমার মেয়ে কিন্তু এত পনির খেতে ভালোবাসে কি বলবো, আর মানে মাছ মাংস লাগবে না, পনির থাকতেই হলো। মানে আমাদের বাড়িতে পনিরটা যখন হয়, আমাদের বাড়িতে মঙ্গলবার করে বেশি পনির হয়, তো সেই পনির থাকলে মনে করো যে ওই পনির দাও, মানে এরকম এত ভালোবাসে। তো তারপরে দেখো আমাদের পাচিরে কিন্তু একা একাই কিন্তু এই গাছটা হয়েছে। এটা কি তোমরা কি বলতে পারবে কেউ? জানি তোমরা অনেকেই চেনো এটাকে, আমি কিন্তু এটাকে ধুন্দুল বলি। এই ধুন্দুল কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, আমি খেতাম না আগে। আমার নিজের বড় মামি যে, সেই কিন্তু এই ধুন্দুল রান্না প্রথম করেছিল, আর বলছিল যে তখন খেয়েছিলাম,
ভালো লেগেছিল নিরামিষ করে, মানে এত কাশসর্দি হয়েছে কি বলবো আর, মানে এত অসুবিধা, মানে বিরক্ত লাগছে আমার, জানো তো। মানে যাই হোক, এটা ভালোই লাগে খেতে। তারপরে দেখো ঠান্ডা তোমার দোকানে আসলাম, একটা আমাদের জিনিস লাগবে, আমি আবার একটু ঘুরতে যাওয়ার কথা আছে বাইরে, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো কোথাও যাচ্ছি। তো তার জন্য কিন্তু দোকানে আসছি, কয়েকটা যে সোয়েটারটা দেখতে থাকো, হোয়াইট কালারটা কিন্তু খুব ভালো লাগছে, ভাবছি এটাই নেব। নিচের যেটা ছিল মানে কালারটা ঘেরা ঘেরা টাইপের, এটা এমনি সুন্দর ছিল, কিন্তু আমি না যে কলারটা তো এই জন্য কিন্তু আমার মেয়ের, ছেলে সবারই নিলাম, তোমার দাদা ভাইয়ের আমার সবারই নিয়ে নিলাম। এবার দেখো তারপরে কিন্তু আমি যাচ্ছি কিন্তু অনেকটা লেটে, তখন 4টার মতো বাজে। এখন যাচ্ছি হচ্ছে আমি যাবো না ভাবছিলাম, তো বললো যে না আসতেই হবে। আমি এক জায়গা থেকে এলাম, আমি জানি না তোমাকে আসতেই হবে। তো তারপরে তো এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন দেখো চলে যাচ্ছে মেয়ে জামাই, তো একটু কাঁদছে সবাই। তারপরে দেখো রাত্রেবেলা কিন্তু এটা কিন্তু আমাদের এখানে বিঘরের বেগুন বলি আমরা, খেতে কিন্তু খুব টেস্ট। তো এটা কিন্তু ভাজা করব। তো এত বড় মানে বেগুন, তো আমাদের তো গোটা লাগবে না, অর্ধেকটার মতোই করব। বেগুনটা ভাজবো, কারণ এই বেগুনটা হচ্ছে গরম গরম বেগুন ভাজা, মানে কি কোনো ভাজাই ঠান্ডা খেতে ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে। তাই কিন্তু হচ্ছে এই বেগুনটা ভাজবো। এই বেগুনে মানে প্রচুর তেল ওঠে, মানে এত তেল লাগে ভাজতে কি বলবো আর, কিন্তু খেতে খুব ভালো লাগে। এই জন্য কিন্তু আমি কোনো কোনো সময় একটু করে মানে আটা বা একটু ময়দা দিয়ে হোক বা কোনো সময় পোস্ত দিয়ে হোক একটু কিন্তু ভাজি আমি, যাতে তেলটা বেশি, খেতে তো সবই ভালো লাগে, যতটা সম্ভব একটু তেল থেকে দূরে থাকলে বেশি ভালো হয়, কিন্তু সবই তো তেলের জিনিস, আর কম কম তেল দিয়ে তো খেতেও ভালো লাগে না, যতটা যেরকম দরকার। তো চাকু দিয়ে দেখো কাটছে, আমি কিন্তু চাকু দিয়ে খুব একটা ভালো কাটতে পারি না, মোটামুটি, তো খারাপও হয় না, মোটামুটি করে নিচ্ছি আমি। তো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই পাশে থেকো।